আজকে মামুনুল হক আসবে কিছুক্ষণ পরে এখানে। উনি জেলখানায় আমার সাথে 3 বছর একাধারে ছিলেন। মাঝে মাঝে বলতেন, হামজা বাইরে কি ভাবতাম, আমার ভেতরে চা এসেছে। আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বুক বাঁধা নিয়ে এই নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেইটা এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রসুল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এইটা। বিশ্ব নবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17ই রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দাম দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। আমরা নেতৃত্বের গোনা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মতো পর্যন্ত বললাম, আমি তাফসিরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আর দেখ। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে, এই যে জাহাঙ্গীর স্যারের ওখানে, কদলাপাড়া রহিতা মনিরামপুরে, ওইটা 8 তারিখে ডিসেম্বরের রাতের বেলা, এসার পরে উঠবো ইনশাল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি, এরপরে ওখানে দেখবো সূরা মাইদা থেকে। একটু শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত ইলা আখির আয়া। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টে কাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নেন, দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা, মাগফিরাতে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে তারপর। অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওই রকম সিটারি বাটপারি আর ওই প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো, আখেরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে। আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়েন। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন, যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান, যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন, খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? কথা বলেন না কেন? আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আপনি বাইতুল মোকাররম থেকে শুরু করে এই শেখরগাছা জামে মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলবে আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা বাক্য। কত মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সাবেক ওসি, আমি নাম নিলাম না। উনি আমারে বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন, এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি?
বলে এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ করছে কার নামে? এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে না, এটা ইয়ার কি মারা হয়েছে। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে, 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেইটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে স্বীকার করবেন, এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে, এখন আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? তার মানে আপনার আর ক্ষমা নেই, কথা বলেন। হ্যাঁ, ওর ক্ষমা আছে। আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল, ওদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এই জন্য মানুষের হক যারা নষ্ট করেছেন, তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়ে। নবীজি বলতে পারতেন এই মেয়ে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, সে তো আরব দেশের লোক, আরবি জানে, পড়তে পারতেন না? 3 বার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে 1 ফোঁটা রক্ত লেগেছিল এই মেয়েটার, আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন, আপনি মানুষ। আমান আজমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগলে বলিস আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপরে আস্তাগফিরুল্লাহ পড়াবো। এখন আসে আর বলে হুজুর তওবা পড়ান। কিসের তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে এই ধান্দা কাজে লাগাচ্ছে, এই জালেমদের কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাবা শাহজালাল দেল সব হালাল নিয়ে তাদেরকে সেলটাপ দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন কয়েকদিন পরে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি, আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করেন। যে যে অপরাধ করেছেন, যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। হ্যাঁ, কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই,
যারা চট করে ঢুকে পড়বো এ কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ওই ফাঁসির কন্টেম সেলে থাকা লাগবে। আমান আজমির জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর। এরপরে আপনি আসেন দেশে, আসেন। কত বছর হচ্ছে বলেন তো? আমার 3, আর এই 2 জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 8 18, কত হয়? 21 বছর আগে থাকেন বাইরে, এরপরে চট করে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই, কারণ তাকেও কষ্ট দিয়েছে। না কথা বলেন না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে। কেন? আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপরে জেলে এসেছি? আমারে আপনারা বললেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেব। ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর সে বলছে আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি। না, মিথ্যা কথা। এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছেন, এই রকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকবো। আমার কথার ওজন টের পাচ্ছেন না? খালি মাগফিরাত হলেই হয়ে যাবে? মাপ পাওয়ার আগে শর্তগুলো মানা লাগবে। আল্লাহর ঘোষণা, ইয়াসিন, হে নেতা। এই শব্দটা শোনার পরে অনেকের অন্যদিকে ডাইভার্ট করার চিন্তা ভাবনা থাকে। নেতা এই শব্দটা তো দুনিয়ার সাথে মিলে যায়। দুনিয়ায় অন্যান্য মানুষ যেমন নেতা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা না, এইটা ওই রকম না। কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম দরুদ পড়ার মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন করছেন যে এই মুহাম্মদটাকে। আমরা সকলে জবাব দিয়েছি সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি? বলেন বলেন। এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমরা এটা পড়তাম না, এটার সম্পর্ক আখেরাতের সাথে। সুতরাং যারা আখেরাতের চিন্তা করবে, এই মানুষগুলোর জন্য নেতৃত্ব ঠিক করা, নেতা ঠিক করা মাস্ট বি। এটা নামাজ রোজার মতো ফরজ। এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি এখানে তুলতাম না। যে নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি পড়া কোরআন পড়ে 27টা কোয়ালিটি পেয়েছি। কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, আমরা হয়তো সময় যেহেতু মাগরিব সামনে, এই জন্যে খুব তাড়াতাড়ি করছি। পয়েন্ট আকারে কয়েকটা কথা বলার পরে আমরা তাফসীর আরম্ভ করব। আজকে থেকে বাংলাদেশে যদি কেউ নেতৃত্ব দিতে চায়, কোরআনে কারিমে বর্ণিত এই 27টা তার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। এটা নেতার কোয়ালিটি। 1 নম্বরে নেতা হতে হলে জ্ঞান লাগবে। কি বললাম বলেন তো? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নাল্লাহা হাসতাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়া। সূরা বাকারার 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে নেতা নির্বাচিত করি, তাদের 2টা জিনিস মাস্ট বি লাগবে। 1 নম্বরে তাদের জ্ঞান লাগবে, 2 নম্বরে তাদের শক্তি লাগবে। আপনি বাংলাদেশে অন্য দেশ বাদ দেন, এই দেশে যারা নেতৃত্ব দেয় নেতা, জ্ঞানের দিক থেকে শুধু দুনিয়া না, দুনিয়া আখেরাত উভয় জগতের জ্ঞানে জ্ঞানী কারা আপনার সামনে আমার মনে হয় না বললেও আপনি বসেন। আমি নাম ধরে বলছি কয়েকজনের। দেখেন তো, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আপনাদের পাশের জেলা খুলনার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান, কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই যশোরের সন্তান কিছুক্ষণ আগে কথা বললেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। এই মানুষগুলোর এই 5 জনের একজনও মাদ্রাসায় কোনোদিন গিয়েছে? শুনেছেন কোনোদিন যেন মাদ্রাসায় পড়েছে? অথচ আপনি কোরআন হাদিস এবং আখেরাতের যে সম্পর্কগুলো আছে এবং কি দুনিয়ার যে বিষয়গুলো আছে, কোন বিষয় ওনারা যে বিষয়ে পারদর্শী লেখাপড়া করেছে, আপনি নিয়ে যান। অন্তত সচরাচর আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম বা লেখাপড়া করে শেষ করি, তাদেরকে ওনারা পড়াতে পারবেন ইনশাআল্লাহ।
কারণ আমি নিজে ডাক্তার শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে অনেক দিন ছিলাম জেলখানায়। এ মানুষগুলোর তবকা, এ মানুষগুলোর তাওয়াক্কুল আল্লাহর প্রতি এমন ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছে তাদের চেষ্টার কারণে। আমরা তাদের ধারে কাছেও যেতে পারিনি, যতই আমার নামের আগে মাওলানা আলেম মুফতি লেখা থাক। এই জন্য নেতা যারা হবেন এই দেশে তাদের জ্ঞান অর্জন করা লাগবে, শুধু দুনিয়ার জ্ঞান না, দুনিয়া আখেরাত উভয় জগতের জ্ঞান। এই আয়াতটার সাথে আপনারা একমত আছেন কিনা দেখি? লিল্লাহে তাকবীর। আমি দেখলাম অনেকে হাত তোলেননি, ঠিক আছে, অসুবিধা নেই, জানি আপনি মনে হয় এখানেই কথা রেখে বাড়ি চলে যাবেন। আমি পয়েন্ট আকারে কথা বলি, শেষ করি। 2 নম্বরে, কেউ যদি নেতা হতে চায় তাহলে মহিলা হলে চলবে না, পুরুষ হওয়া লাগবে। এইটা আমি বানালাম, হ্যাঁ, এটা বানিয়ে বললাম না। সূরা নেসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন, পুরুষকে আমি নেতৃত্বের ভার দিয়েছি, মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ, তাদের অধিকারে থাকবে তারা। তাহলে পুরুষ হবে অভিভাবক, নেতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ পুরুষকে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে একটা হাদিস এসেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। নবীজি গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবেও না, যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার মনে হয় 53 বছরে আমরা সফল হতে পারি নাই, তার অন্যতম কারণ এই হাদিসটা। হ্যাঁ, কথা বলে না কেন? যাই হয়ে গেছে পাস্ট, সামনে কোনো মহিলা এশিয়ারে আর বসবে না ইনশাআল্লাহ। যারা চট করে ঢুকে পড়ার আকাঙ্ক্ষা পেশ করছেন, আপনি থেমে যান, কারণ এই জাতি আর মানবে না। কিয়ামতের আগে দেশে মুসলমানদের মাথার উপরে যারা আসবে তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা আসতে পারবে না। কথা বলে না কেন? এটা মানতে পারবেন তো? এটা আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে? 3 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি, বৈশিষ্ট্য, তাকে জালেম হওয়া যাবে না। অথচ 15.5 বছরে কথার দ্বারা, মিডিয়ার দ্বারা, ক্ষমতার দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা বানানো আইন দিয়ে যারা সবচাইতে বেশি জুলুম করেছে ওরাই বড় নেতা ছিল। কথা বলেন। আমাদের জাতির পিতা যিনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা এত কথা বললে আমারে নিয়ে আসলেন কেন? আমি বাড়ি ঘুমাতে পারতাম। কথা বন্ধ করেন ভাই, আমি হাত বার জোর করে বলছি, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন কোন জায়গা পেলে, অথবা বাড়ি চলে যান, কিন্তু কথা বলবেন না। কোরআনের আলোচনায় কথা বললে কবিরা গুনাহ হবে, কথা বলবেন না। আমি একটা চার কথা বলেছিলাম, কবির বিন সামাদ ভাই, মনে হচ্ছে কিয়ামতের পরে আসবে। আমার মনে হয় চা খেয়ে আসাই ভালো ছিল যশোর শহর থেকে। ও, মানুষের জন্য যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। চা খাওয়ার পরে গলার যে অবস্থা হবে, আল্লাহ যেন অবস্থায় ফিরিয়ে দেন, বলেন আমিন। এত মানুষের দোয়া তো, গলা ঠিক হয়ে যাবে। আজকে 3টা চলছে, এই জন্য শরীর পারছে না। 3টা বছর জেলখানায় যদি না থাকতাম, আমার কোরআনে কারিমের কথাগুলো আরো বেশি প্রচার করতে পারতাম। যারা আটক করে রাখলেন, কি হলো বলেন তো? ওনার কোনো লাভ হয়েছে? আমি কষ্ট পেয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান, মা বাবা, আর দেশের মুসলমানেরা কষ্ট পেয়েছে। দেখেছি আমি আদালতে ওঠার সময়, জালেমরা কষ্ট না, ওরা মাঝে মাঝে টিপমনি কাটতো, দেখ কেমন লাগে। আমার মনে হয় এখন হাসানুল হক ইনো আর এই দালাল ব্যারিস্টার সুমন আর বাকিগুলোর নাম আমি আর নাই নিলাম, এদের এখন যা অবস্থা, আমার মাঝে মাঝে আদালতে হাজিরা দিতে গেলে মনে হয় যে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আমি ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। এই সেইটার সাথে একেবারে মিলিয়ে যাচ্ছে। আমাদেরকে তো মানুষ পচা ডিম মারে নাই, আর এদেরকে আল্লাহ এত অপমান করেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ ওদের উপরে ঢেলে দিয়েছে, এমনকি কারো বিসি পর্যন্ত উড়ে গেছে। এই যে কালামানিকের বিসি আছে, ওর জীবনের সংসার করার কাজ শেষ।
সুতরাং যারা এই জুলুম করেছিলেন আপনাদের কোনো লাভ হয়নি, আপনি আরো আল্লাহর টার্গেটে পড়লেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়ে গেছেন তিনি থেকে শুরু করে দেশে যারা জালেম এবং জালেমদের উত্তরাধিকারী, যারা জালেমদের দোসর ছিলেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 42 নম্বর আয়াত অনুযায়ী আপনি আল্লাহর কেসের আসামি। কথা বলেন না কেন? আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন যারা, আমরা যাই হোক বের হয়েছি। আর আপনার বিরুদ্ধে মামলা দুনিয়ার মানুষ না, মামলা তো দুনিয়ার মানুষের আছে, সর্বোপরি মামলা দেবেন আল্লাহ নিজে। নিজে বিচারপতি, নিজে মামলার বাদী, তার মানে আল্লাহর বানানো জান্নাতে জালেমদের জন্য হারাম। হ্যাঁ, কথা বলে না কেন? তাহলে ওদের নামাজ রোজা, ওদের এই হজ দান সাদকা যাই করেছে সব মাঠে মারা গেছে। সামনে যারা আসবে তাদেরটা যেন মাঠে মারা না যায়, এই জন্য সতর্ক করছি, আপনি যেন জালেম হয়ে যাবেন না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, জালেম ছাড়া তারা নেতৃত্ব দিতে পারবেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করার পর, হেলিকপ্টার যারা দেখেননি, এটা শেষ হওয়ার পরে মামুনুল হক আবার আসতেছে, ওইটা আবার 10 মিনিট ধরে দেখবেন নাকি? কি আশ্চর্য দশের মানুষ গো! হেলিকপ্টার উড়ে গেলে যদি কোরআন বাদ দিয়ে ওদিকে তাকিয়ে থাকা লাগে, আমার মনে হয় পরে মনে যদি একটু খোলামেলা আসে আপনি মনে হয় পাগল হয়ে যাবেন। না, আশা করছি এদিকে খেয়াল করেন। যা কোনারা চলে যাক, একটু ঘুরতে ঘুরতে ওঠে তো। যারা জালেম তারা নেতৃত্বে আসতে পারবেন না। সুতরাং জুলুমবাদ যারা, এদের জন্য নেতা হওয়া হারাম, এদের পেছনে থাকাও হারাম। 4 নম্বরে নেতা হতে পারবে না তারা যে মানুষগুলো, এবার আমি দলিল দিচ্ছি। সূরা শুআরা 19 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়াতে যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে। দুনিয়ায় যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদেরকে ফাসাদ সৃষ্টিকারী বলা হয়। এই আয়াতের ভেতরে আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, আমি যতগুলো তাফসীর দেখেছি মুফাসসিরিনে ইকরাম লিখেছেন এখানে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। যশোরবাসী হৃদয়ের কান দিয়ে শোনেন, আল্লাহ নিষেধ করেন অনুসরণ করতে তাদের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়। এখন আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। 2 নম্বরে ওয়ালা ইউসলিহুন, দুনিয়ায় যারা সংশোধন চায় না, এ পৃথিবীতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু মুখে বলি উড়িয়েছে 15.5 বছর যে আমরা শান্তি চাই, যত অশান্তির দাবানল তাদের মাধ্যমেই জ্বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এরা যে অশান্তির কারণ ছিল, রাষ্ট্র বাধ্য হয়ে না পেরে কয়েকদিন আগে নিষিদ্ধ করে দিয়েছে। গতকালকে পুলিশের আইজি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ সংগঠন যারা ছাত্রলীগ, ওরা যেহেতু নিষিদ্ধ হয়েছে আদালত কর্তৃক, রাষ্ট্র কর্তৃক, এই দেশে মিছিল মিটিং করা রাজনৈতিক কোনো অধিকার তাদের আর নেই। যত দল এই দেশে নিষিদ্ধ আছে, হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, বাংলা ভাই সহ যাদেরই দল ছিল ওদের মতো এখন এইটা। সুতরাং এই দলে যদি কেউ নামও লিখায় তার 6 মাস জেল। কেউ যদি নাম লিখায় এ দলে 6 মাস জেল, আর যদি প্রমাণ হয় 6 বছর। বাকিটা আর বললাম না, কি করবে জনগণ? এজন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা শান্তির নামে অশান্তি তৈরি করেছেন, বিশ্বজিতের মতো মানুষকেও যারা ছাড়েননি,
বিশ্বজিৎকে যে শেষ পর্যন্ত কোপ দিয়েছিল সেই লোকটা আমার সাথে ছিল জেলখানায়, শাওন, এ খুলনায় বাড়ি। ওরে আমি বারবার বলতাম আপনি এই কাজ করলেন কেন? আবেগে দলের কথা মতো করেছিলাম, এখন দেখছি কেউ আমার এই অপরাধের শাস্তি নিচ্ছে না, আমারই ভোগ করা লাগছে। সুতরাং 15.5 বছরে যা করেছেন আপনার শাস্তি আপনাকেই ভোগ করা লাগবে। আসার সময় পুলিশ আমাকে বলছিল আপনি এই ওয়াজ করবেন, যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয়, আর যারা নিরপেক্ষ ছিল, বাবা শাহজালাল সব হালাল বলে চুপ ছিল, এদের যেন কিছু না হয়। তার মানে ওনারাও একটা ঝামেলায় আছে। আমার মামলার আয়ু পর্যন্ত আমার এখন স্যার বলে, বলে স্যার আমি যে আপনার কাছে ওই টাকা নিয়েছিলাম এটার জন্য আপনি বললেন না। ও আমারে স্মরণ করিয়ে দিচ্ছে না। আমার তো মনে ছিল না 3 বছর আগে আমার বাবার কাছ থেকে নিয়েছে। পুলিশ এসে জিজ্ঞাসা করছে ওই তোর বাবা কোথায়? বছর চৌকির নিচে পলি আছে, আমি বলবো না, তো বলেই দিয়েছে। সুতরাং যারাই অন্যায় করেছেন অনুশোচনা হচ্ছে, আপনার এই অপরাধ মাফ করার কিছু পন্থা আছে, আমি সামনে যাব ইনশাল্লাহ। নেতৃত্বের কোয়ালিটি বলছিলাম, সুতরাং যারা শান্তি স্থাপন করতে চায় তারা হবে জাতির নেতা। আমরা এদের পেছনে থাকতে রাজি আছি না? সে যেই হোক, যদি শান্তি স্থাপন করতে চাই আর ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদকারী, এদের পেছনে থাকা যাবে না। এর বাইরে যারা আছে আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠা চায়, আপনি তাদের পেছনে থাকবেন। এটা যদি রাজনীতি হয় রাজনীতি, এটা যদি কোরআনের নীতি হয় কোরআনের নীতি। কিছু মানুষ আছে এখনো পর্যন্ত এই দেশে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, দান সাদকা করে। এরা রাসূলের 13 বছরের জীবনী শুনতে চায়, কিন্তু বাকি 10 বছরের জীবনী শুনতে গেলে ওদের চুলকানি ওঠে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মক্কার জীবনে 13 বছর অত্যাচারিত হয়েছিলেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন। নবীজি তো 13 বছর, আর আমরা মনে হয় যে 15 বছর পার করে ফেলেছি। কথা বলেন। সুতরাং এই সিস্টেম অনুযায়ী এখন 10টা বছর নবীজির মতো কোরআন দিয়ে এই দেশ চলবে, আর এইটাই সবচাইতে বড় সুন্নাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি কেউ একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, তার আমল নামায় 100 শহীদ আবু সাইদের মতো গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন আবু সাইদ নিয়ে যদি এদের স্বাধীন হয়ে যায়, 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে কিয়ামতে উঠতে পারবেন, যদি কোরআন এই দেশে কায়েম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, এটা ফরজ। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, 2 জন নবীকে তো আল্লাহ রাজত্বই দিয়েছিলেন, হযরত দাউদ নবী, সুলাইমান নবী আলাইহিস সালাম। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি, প্রত্যেক নবীর জীবনের মিশন ভীষণ এইটা ছিল, আনাকিমুদ্দিন, যে জমিনে দিন কায়েম করা লাগবে। আমরা দেখেছি পৃথিবীর নবীদের তাদের শরীয়তে হয়তো কম বেশি ছিল কোনো মাসলা মাসাইলে, বিধানে, কিন্তু এই বিধান প্রত্যেকের জন্য প্রযোজ্য, যে আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মাসলা মাসাইল আর নেই, কোনো ফতোয়াবাজিও নেই, কোনো মত পার্থক্য চলবে না। কথা বলেন না কেন? এই দেশে শুধু আমার মনে হয় যারা ক্ষমতায় ছিলেন তারা বাদে বাকি আমরা যা ছিলাম সবাই মাজলুম, সে যে দলের লোক হোক। কথা বলুন। বিএনপির এক একজনের নামে 313টা মামলা দেখেছি আমি আদালতে। ওর বাড়ি বড়গোনায়। বললাম ভাই মামলা কয়টা? বলছে বেশি না, 313টা। তো বলেন তো 313টা যার মামলা, এক একটা যদি হাজিরা দেওয়া লাগে, ওর বছরে আর কোনো কাজ করার কায়দা আছে? আমারে বলেছিল 50টা মামলা দেব, আমারে 2টা দিয়েছে, টাকা নিয়েছে বাবার কাছ থেকে 10 লাখ, এই জন্য আমারে আর মামলা দেয়নি। এই 2টাই আমার হাজিরা দিতেই মাহফিল বন্ধ করে যাওয়া লাগতো। এখন যদিও বেকসুর খালাস হয়ে গেছে, আমি নির্দোষ প্রমাণ হয়েছি, আলহামদুলিল্লাহ। এরা মজলুম ছিল। আজকে সাতক্ষীরায় ছিলাম 12টা থেকে 1টা পর্যন্ত। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই ছিলেন, উনিও 4 বছর ছিলেন জেলখানায়। তার নামেও শত শত মামলা। বিএনপির ভাইরা
জামাত ইসলামের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, অন্যান্য ইসলামী দলের ভাইরা, আমরা যারা ছিলাম এদেশে ক্ষমতা বাদ দিয়ে সবাই মাজলুম। এখন যে অবস্থা এসেছে, এখন কিন্তু সব এক হওয়ার সময়। উহুদের যুদ্ধে কিন্তু বিজয় হয়েই গিয়েছিল, কথা বলেন না কেন? কিন্তু বিজয়টা আর শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এখন যদিও বিদায় হয়েছে, যদি এখনো এক হতে না পারি, সত্যিই কিন্তু উহুদের মতো পরাজয় আবার আসবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনি খেয়াল করছেন? উনি ওখানে যে বসে নেই শুধু চা খাচ্ছে আর পাকা ডিম খাচ্ছে তা না, উনি কিছু করছে। সুতরাং আমরা যেন এ ফাঁদে পা না দেই, সব বাদ। কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে পা দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সে যেই হোক, যদি অন্য ধর্মের, এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে, সে নাকি মাথা খারাপ, পাগল। সে যদি পাগলই হবে, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, সে ওইগুলো তো লাথি দেয় না, ওইগুলোতে থুথু মারে না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি। এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন না কেন? এই শাস্তি আপনারা চান না? আগামী থেকে যেন দুঃসাহস আর না দেখায়। এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মওকুফ হয়ে যাবে এদেশের বিচার ব্যবস্থায়। আমার মামলার যে লোকটার কারণে, সাকিব, তরবারি সাকিব তার নাম, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম, ওরে দেখতাম। ও এখনো পর্যন্ত জেলে আছে, ছাড়া পাইনি। ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাঁচির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে, যে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, ওই বেটা এখানে কি করিস? 20 সালের কথা। বলছে আমি এই সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবা মানে? এই কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? যায়। আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে, আর আমার নাম যেহেতু বলেছে আমারও ধরে। এই যে ধরে নিয়েছে, এই মিথ্যা, এই পাগলের কল্প কাহিনী, এর উপরে 3 বছর আমার জেল। ওই পাগলরে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, এক জায়গায় থাকতাম তো, হ্যাঁ, আমার জীবনে কোনোদিন দেখেছিস? না। তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে? বলছে আমারে বলতে বলিস। বলতে বলিস মানে? হ্যাঁ, প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি, আমি তো ঘোরাফেরা করছিলাম। আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে, তাহলে তোরে ছেড়ে দেব। আমি তো এই আশায় বলেছি। প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো, তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করলাম, আল্লাহ, এই পাগল তো আসলে পাগল, এরে নাই সার্টিফিকেট দেওয়া যায়। আমারে বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। কয়েকজনের নাম বললো, আপনার নামটা ভালো লেগেছে, এই জন্য নামটা বলে দিল। এইরকম পাগল হলে নাই ডাক্তারি সার্টিফিকেট তৈরি করা যায়। কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার সামনে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, ধর্মীয় গ্রন্থ তো আরো আছে, একটাও লাথিও দেয় না, থুতুও দেয় না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না। এটা আসলে জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এরা আপনি রিমান্ডে উল্টো করে ঝোলান, দেখেন ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে। ও কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই 14 মাসে, একটাও সফল হতে পারে না। আর এবারের যে পূজা, ওরা তো ব্যর্থ হয়ে গেছে। বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে, কিন্তু ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তার এক কথায় এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে। তিনি জানিয়েছিলেন, এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই কথা বলেন, বলে নাই? লক্ষ লক্ষ মসজিদ এই দেশে পাহারা দেওয়া লাগে না, রাত দিন পড়ে থাকে। মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে?
তার কথায় উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারাদা হয়ে গেছে। এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে, সেদিন 100 হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাঁড়িপাল্লায় দেব। অথচ জীবনে ওরা আমার শুধু টেলিভিশনে দেখেছে, মোবাইলে সরাসরি দেখি নাই। ওই দিনই আমার দেখি, আমারে বলছে হুজুর মাওলানা যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছি, উপরওয়ালার শুকরিয়া আদায় করছি। উপরওয়ালা মানে কে? আমরা যদিও আল্লাহ বলে, তো আল্লাহ বলে না, বলে উপরওয়ালা। আমার সামনে তো আর দেবতা এই মূর্তি এগুলোর নাম বলতে পারছে না, বলছে উপরওয়ালা। ধন্যবাদ দেওয়া দরকার। খুব সুন্দর ভাবে এবার পালন করতে পেরেছি। এই 54 বছরও আমরা এভাবে পারি না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা বিশ্বের বিবেক যারা, মোড়ল যারা, এটা শুনতে পান না? আমার কুষ্টিয়ার ঘটনা। সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে। কোন মুনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই? পৃথিবীর ভেতরে এটা রোল মডেল। আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি। মুসলমানেরা গরু জবাই করলে জহব্বা কেটে ফেলেছে, এমনও আছে মুসলমানদের। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আপনি তাকান, অন্য ধর্মের যারা আছে, আমরা যেহেতু নবীর হাদিস 100% বিশ্বাস করি, এই সংখ্যালঘু আমরা বলি না, তারা নিজেরাই বলে আমরা সংখ্যালঘু। আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যালঘু নেই, আমরা যেমন আপনারাও তেমন। তারা যেহেতু বলে, এই হিসাবে বলছি, সংখ্যালঘু কোন মানুষ যদি কিয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের উপরে, উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন, আমাদের বিপক্ষে দাঁড়াবেন। আমাদের নবীর হাদিস সেই হিসাবে এই দেশে এখন আমরা যেহেতু ইসলাম মেনে চলার একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি, আমরাও গ্যারান্টি দিতে পারি। সেদিন আমি দাদা, ওনার নাম এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি, রাজবাড়িতে বাড়ি, সারা বাংলাদেশের মহাসচিব, কি জানো না, গোবিন্দ চন্দ্র পরামানিক, নাম শোনেননি? ওনার সাথে দেখা হয়েছিল। বলছে এই দেশে যদি এবার ইসলাম ক্ষমতায় আসে, উনি নাম ধরেই বললো আমার সামনে, বলছে জামাত ইসলামী যদি আসে, এই দেশে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। বিশ্বের মডলরা গোবিন্দ চন্দ্র পরামানিকের কথা একটু শোনেন, সে একজন হিন্দু মানুষ। এই জন্য যারা ধর্মীয় গ্রন্থের উপরে আঘাত দিলেন, আমরা অন্য কোনো কারণে না, আমরা চাই তার বিচার হোক, কারণে কোরআনে কারিম আমাদের কলিজার চাইতেও দামি। সেই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি, আর লক্ষ হাদিস থেকে যে হাদিসের প্রথম বরাত বলছি, এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত মর্যাদা। আল্লাহর নবী বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে দিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ, তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এই জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে, দুইজন মিলে। এই মিজান আজহারি আসার কারণে চাঁপাইনবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে। এমন কোন বাড়ি ঘর নেই, দোকানপাট নেই যেখানে চাঁদাবাজি করা হয়নি।
আরে ভাই, আপনার মতো সাদাবাজি করতে যে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি? কোরআন প্রচারের দায়িত্ব যেমন আমার, যেই লোকটা 5টা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা। সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, এই কথা বলেন না কেন? আর আপনি এইটাকে আপনার মতো সাদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন। কোথায় সাদা কোরআনের জন্য দান করা আর কোথায় সাদাবাজি করা? আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না? নিজেদের অপরাধ গুলো ঢাকতে তারা এই উল্টা পাল্টা কথা সামনে নিয়ে আসে। মানুষ এখন আর পাগল নেই, কারণ এটা তো আর আগস্টের 5 তারিখের আগে না, এখন অক্টোবরের 9 তারিখ চলছে। হ্যাঁ, কথা বলেন। 54 বছরে বহু কিছু খাওয়িয়েছেন, এখন আর খাওয়াতে পারবেন না, কারণ এখন শুধু মানুষ না, এখন আমরা আল্লাহর খলিফা। এই খেলাফতের শর্ত কি? খলিফা হতে হলে কি কি করা লাগবে, ওই কথাগুলো আজকে শুনে যাবেন তো নাকি? কোরআন দিয়ে বলবো আমি ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে সাহেবে কোরআন যারা, নবীজি বলেন, আল্লাহ নিজে বলবেন ইকরা, পড়ো, ওয়ার তাকি, উপরে ওঠো, অরাত্তিল, কিভাবে পড়বা? তারতিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। ও চাপাই বাসে, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, কোরআনে কারীম যদি কিয়ামতের দিন পড়ে পড়ে উপরে উঠতে চান, তার মানে 6666টা আয়াত আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। যেটাই ধরেন সেটাই ঠিক আছে। কিয়ামতের দিন যদি এততলা বিল্ডিং এর উপরে থাকতে চান, আপনি দুনিয়াতে কোরআন পড়বেন ওইভাবে। কিভাবে? আল্লাহর নবী দিয়েছেন রত্তিল। পড়া কোরআনে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রাতালা আর তালাওয়া। 3টা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি 4টা অর্থ। কোন মানুষ যদি কোরআন পড়তে চায়, সে যেন শুদ্ধ করে পড়ে তারতিলের সাথে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আমি আশা করব আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, এই রমজান আসার আগে আপনি তারতিলের সাথে শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। এই দাবি আমি করতে পারি কিনা বলেন তো? যারা যারা পারেন না তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ও, বাকি তো সবাই পারে, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ এটা মুসলমানদের, আমার মনে হয় এটা আতুর ঘর। বাংলাদেশে আমরা যে সমস্ত জেলাকে মুসলমানদের ঘর বাড়ি বলে মনে করি, তার ভেতরে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ 2 নম্বরে আছেন আপনারা। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন সাতক্ষীরার পরে আপনারা। ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই দাবি আপনারা আশা করছি রমজান আসার আগে পূরণ করবেন। 2 নম্বরে, কোরআনে কারীম শুধু পড়লে হবে না, তার তিলের সাথে পড়ার 4টা যে শর্ত বলছে, এটা আমি বানিয়ে বলছি না, ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবীজি জানিয়েছেন, কোরআনে কারীমকে কেউ যদি হক আদায় করে পড়তে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 221 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি এই কোরআন যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে হক আদায় করে যদি কেউ না পড়ে কোরআন, আল্লাহ বলেন তারা কোরআন বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি, এবার বুঝবেন। এদিকে তাকান। আল্লাহ যে হাক্কা তিলাওয়াতি দিয়েছেন, হক আদায় করে তেলাওয়াত। আমি হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছি, ফি জিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায়, সে যেন তেলাওয়াত করে থেমে থেমে, শুদ্ধ করে, স্পষ্ট ভাবে, যেটা আমি আপনাদের আহ্বান জানালাম। 2 নম্বরে, শুধু পড়লে হবে না, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে।
কি কথা বুঝতেছেন? আপনি দেখবেন সূরা হিজরের 87 নাম্বার আয়াতটা একটু বাড়িতে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই আমি হে নবী আপনার কাছে 7টা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি। এটা পূর্ণ পাঠ করা লাগে। এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করা লাগে কেন জানেন? এই মহান কোরআনকে এই 7 আয়াত বিশিষ্ট সূরাকে আমরা সূরা ফাতিহা বলে ডাকি। কেন বারবার এটা পড়া লাগে? দিন রাত 24 ঘন্টায় শুধু ফরজ নামাজও কেউ যদি পড়ে 17 রাকাত, কয় রাকাত? এই 17 রাকাত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা কিন্তু একবার করে পড়া লাগে। কি কথা বলেন না কেন? কেন বারবার এটা রিভাইজ দিচ্ছেন, বারবার এটা রিপিট করছেন কেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে। আপনি যেন বোঝেন যে আপনি কি বলতে চান আল্লাহকে। কোরআন শরীফ আমি একটা স্টাডির জায়গায় রেখে দেখলাম, কোরআনে কারিমে আল্লাহ তেলাওয়াত সাজিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। এই নামাজগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওবিন আছে, বিভিন্ন নামাজ আছে। আমি নিজে পড়েছি 5 ওয়াক্ত নামাজ মিলে। আমি সুন্নত পড়লেও 4 পৃষ্ঠা দিয়ে 4 রাকাত পড়তাম। তাহাজ্জুদে প্রায় 2 পারা, 2.5 পারা, 3 পারা চেষ্টা করতাম পড়ার। এরপরে আওয়াবিন নামাজে 1 পারা, এরপরে ইশরাক নামাজে 1 পারা। এভাবে করে করে আমি দেখেছি 7 দিনে পুরা কোরআন শরীফ শুধু নামাজে শেষ করা সম্ভব। ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, কেন আল্লাহ সিস্টেম গুলো করে দিলেন এত তেলাওয়াতের? আমার বুঝ এসেছে এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে, ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। এটা আমি বুঝে ফেলেছি ওই সময়। আপনি দেখবেন এই জন্য নামাজের ভেতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন। নামাজে যাওয়ার আগে 2-5 মিনিট অন্তত বাংলা অর্থটা, শাব্দিক অর্থগুলো একটু দেখে যাবেন। নামাজে তেলাওয়াত করলে আপনার মন বসে যাবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। কথা বলবেন না কেন? আমার প্রশ্ন, এই বাংলাদেশে এই 54 বছরে কোরআনে কারিম আছে না নেই? আরো জোরে। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে। এমন এমন অফিস এই দেশে আছে সরকারি, যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না, হারামকে হারাম জেনে মানা যায় না। এরকম অফিস নেই দেশে? চলেন আপনাকে দেখাবো। 3টা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। আদালতের ইট পর্যন্ত টাকা চাই। আমার মনে হচ্ছে ইট এভাবে তাকিয়ে আছে 3 কোনা হয়ে যে টাকা দেন। আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না? ফাইল চলেই না, টাকা দেবেন ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায়। ঘোষ যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে, কিন্তু 100% বন্ধ এখনো হয়নি। এটা 100% বন্ধ কিয়ামতের আগে সম্ভব না, যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে। সাইয়েদ কুতুব এইটাই বোঝাতে চেয়েছেন না? একটু বসেন। তাকবীরই যদি দেবেন, আপনার মতো মরা মানুষ তাকবীর দেওয়ার দরকার আছে? তাকবীর দেওয়ার দরকার ছিল একটা যুবক মানুষ, একটু বুড়ো মানুষ। হ্যাঁ, একটা যুবক মানুষ, ওটা তো শিবিরে ছেলে পেলে নেই। ওই ঠিক আছে, যুবক মানুষের ছেলে আজ থাক। তাহলে 3 নাম্বার শর্ত বলছিলাম আপনাকে, এটা মানতে হবে।
আর মানার জন্য আমরা এবার চেষ্টা চালাচ্ছি পরিবেশ তৈরি করার। কথা বলছে না কেন? চাঁপাইনবাবগঞ্জের এই 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন ভাবে এবার কোরআন দিয়ে আমরা সাজাতে চাই যেন কোরআনে 11 নম্বর ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত মানা যায়। চাঁপাইবাসে 4 নাম্বারটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এই 4টা বিষয় যারা মেনে চলে তারা কোরআন হক আদায় করে পড়ে। আল্লাহর ভাষায় এরাই মাত্র কোরআনে বিশ্বাসী। এবার আপনি নিজের সাথে আয়াতটা মিলান, বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কেমন পাবেন? আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ এই 4টার একটাও মানে না। আমি নিজে তাকে প্রমাণ করব। আসেন, আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারিমের একটা সূরা পড়তে পারেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। অথচ রেফারেন্স দিচ্ছে কোরআনের, মনে হচ্ছে আল্লামা হয়ে গেছে। স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি? 1 নাম্বার তো পেলাম না। 2 নাম্বারে কোরআনে কারীম বুঝবে, শুধু আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিকভাবে বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। বাংলাটাও পারে না। একটা আয়াতের কমপক্ষে আমি 33টা করে অর্থ পেয়েছি, আমার এই মোবাইলে আছে। কয়টা বলতে পারবেন আপনি? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি বুঝেছেন আপনি? 33টা অর্থ করা লাগবে এক একটা আয়াতের। আপনি আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই, আগা নেই, মাথা নেই বলে দিলেন। কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, উসুলে তাফসীরের মূল নীতি 15টা, এর 9 নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। এটা বলে না, আয়াত পড়ছে কোরআনের, দলিল দিচ্ছে বুখারীর। 3 নাম্বারটাও নেই, আপনি মেনেও চলেন না। আপনার 3.5 হাত বডির ভেতরে ইসলাম নেই। কথা বলেন না কেন? আপনি তাকান, তার 3.5 হাত বডির ভেতরে ইসলাম আছে, তার পরিবারে ইসলাম আছে, তার স্ত্রী দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। একটা বউ হইলো, বউ দেশে মানুষের নেই। চাঁপাইনবাবগঞ্জের জন্য বদনাম একটা, কি বউ গো, আমি নিচে নামলাম না। আবার তারা ভুল ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে। আপনার তো আদর্শই নেই। আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জে আসলে ওই শহীদের কথা মনে হয় যিনি কোরআনের জন্য জীবন দিয়েছিলেন। এই ভোলাহাট থানায় বাড়ি না, কোন থানায় যেন, গমস্তাপুর। কোরআনের জন্য যে জীবন দিয়েছিল একটা যুবক, শিবগঞ্জ, শেষ মোহাম্মদ, শহীদ শেষ মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামীর না, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত তাদেরকে আমরা ডাক দিয়েছি আজকে। আমাদের পরিচয় আমরা 3টা দেই। 1 নম্বরে আমরা মানুষ। 1 নম্বরে কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো? মানুষ। আরো জোরে বলেন কি? 2 নম্বরে আরেকটা উপরের পরিচয় আছে, এটা সবাই দিতে পারে না, যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে, তার নাম খলিফা। কি বললাম? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। এই গল্প করেন মানে? এদিকে তাকান, এখানে কথা বুঝবে না, বাইরে চার দোকানে যে গিবত করবে।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা। কি জবাব দিলেন না? উনি কি বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো? আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে, ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন? আজ যারা খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে, বলে আমি অমক পীরের খলিফা। আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা, কিসের পীরের খলিফা? আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায়, খানকায়, মসজিদে, দরবারে। কোথায়? ফিল আরদি, জমিনে। আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই। আমরা কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, এগুলো নিয়ে দখল করে বসে আছি। জালেমরা জমিন ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেওয়া হবে না। কথা বলেন না কেন? এবার আর চালাতে দেওয়া হবে না। এবার চালাতে চাইলে আমাদের উপর দিয়ে চালাতে হবে, কারণ এখন আমরা জমিনে আছি। এতদিন জমিনে হয়তো থাকতে দেননি, আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল। কোন কেন্দ্রিক বুঝেছে? এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম, মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল, ওইটার কাছে এইটা বাচ্চাও না। ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কণ্ঠটা মারাত্মক ব্যথা করছে, হঠাৎ বসে গেল, এই জন্য আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম আল্লাহ মেনে চলার তৌফিক দাও। আমার আব্দুল আজিজ ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল তাদেরকে কবুল করে নাও। মা বোনদের পরিবার যাদের শান্তি নেই আল্লাহ তুমি শান্তি দান করো, তাদের খাদিজার মতো, হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ মঞ্জুর করে নাও। বড় আশা এই জমিনে তোমার কোরআনের খেলাফতি কায়েম হয়ে গেছে। আল্লাহ আমরা যেন খলিফার দায়িত্ব পালন করছি এই দৃশ্য আমরা এই দেশে এবার দেখতে চাই। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। বড় আশা নিয়ে আয়োজন যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, জালেমদের জেলখানায় শরীরটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড সেবা সংস্থা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি
বাংলাদেশ জামাত ইসলামী, এই নামটা বললে এখন কলিজা ভরে যায়, প্রাণ খুলে জবান ছেড়ে নামটা আমরা এতদিন বলতেও পারতাম না। বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির মাওলানা আবু যর গেফারি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি সাবেক এমপি চাঁপাই নবাবগঞ্জ সদর ৩ জনাব লতিফুর রহমান। এখানে আরেকজন আছেন সাবেক মেয়র চাঁপাই নবাবগঞ্জ পৌরসভা, আমার ভালোবাসার মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম। হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমি। আলোচনা করলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল মকিম জিহাদি, আপনাদের এই বড় মসজিদের সম্মানিত খতিব, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁপাইবাসী, ইয়াসজুদান। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه